বর্তমান সময়ে গাঁজা শব্দটি শুনলেই মাথায় আসে ভয়ঙ্কর এক মাদক দ্রব্যের কথা। শুরুতে শুনতে অবিশ্বাস্য মনে হলেও একসময় গাঁজার টাকায় চলত বরেন্দ্র অঞ্চলের এক সমৃদ্ধ জেলা নওগাঁ। বলতে গেলে তারা গাঁজার টাকায় চলত, গাঁজার টাকায় পড়ত, গাঁজার টাকায় খেত। ইতিহাস অনুযায়ী আজ থেকে শত বছর আগে অর্থাৎ ১৯০৬ সালে বেঙ্গল প্রেসিডেন্সি নওগাঁয় একটি গাঁজা উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার পর ব্রিটিশ সরকার বঙ্গ অঞ্চলে প্রথম বাণিজ্যিকভাবে গাঁজা চাষ শুরু করে। ঠিক কবে থেকে প্রথম গাঁজা চাষ শুরু হয়েছিল সে সম্পর্কিত সঠিক ইতিহাস পাওয়া যায় না। তবে বিভিন্ন তথ্যসূত্র যাচাই বাছাই করে ধারণা করা হয় ১৮৫৭ সালে যশোর জেলা থেকে গাঁজার বীজ এনে প্রথম নওগাঁয় রোপণ করা হয়। ১৯১৭ সালে গাঁজা চাষীদের কল্যাণের কথা ভেবেই নওগাঁ মুক্তির মোড়ে প্রতিষ্ঠা করা হয় গাঁজা সোসাইটি নামক একটি সমবায় সমিতি। সমবায় সমিতির শেয়ারের ভিত্তিতে কৃষকদের কাছে বিক্রয় করা হয় গাঁজার বীজ, যার ফলে কৃষকরা হয়ে ওঠে এই সমিতির অংশীদার। নওগাঁর উৎপাদিত গাঁজা সংরক্ষণের জন্য তৈরি করা হয় একটি গুদাম, যেটি ১৯২১ সালে উদ্বোধন করেন বাংলার প্রাদেশিক মন্ত্রীদের অন্যতম সৈয়দ নওয়াব আলী চৌধুরী। ১৯৭৪ সালে বাংলাদেশ সরকার জেনেভা কনভেনশনে স্বাক্ষর করলে গাঁজাকে মাদকদ্রব্য হিসেবে নিষিদ্ধ করা হয়। চুক্তি অনুযায়ী ১৯৮৭ সালে নিষিদ্ধ করা হয় গাঁজা চাষ। ফলে স্থবির হয়ে পড়ে সোসাইটির কার্যক্রম। নওগাঁর প্রাণকেন্দ্র মুক্তির মোড়ের আশপাশে রয়েছে গাঁজা সোসাইটির হাজারো কোটি টাকার সম্পত্তি। মসজিদ, মন্দির, সেতু কিংবা চিকিৎসা, শহরের প্রায় সব উন্নয়নই ছিল গাঁজা সমবায় সমিতির অবদান। তবে গাঁজা উৎপাদনকারীদের সেই সোনালী সময় এখন শুধুই অতীত। অবৈধ দখল আর মামলায় জর্জরিত শত বছরের প্রাচীন গাঁজা উৎপাদনকারীদের বৃহত্তম এ সমবায় সমিতি। মোট ৪০ একর সম্পত্তির মধ্যে সোসাইটির তথ্য মতে এখন রয়েছে ২৬ একর জমি। এর মধ্যে রয়েছে ২৮টি ভবন, একটি হিমাগার, ৪টি গুডাউন, একটি সরাইখানা, একটি মিটিং গ্রাউন্ড, ৩টি দাতব্য চিকিৎসালয়, ১১টি উচ্চ বিদ্যালয়, ৩টি মসজিদ, একটি মন্দির, ৭টি বড় পুকুর এবং একটি লেক। এসব সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নওগাঁ সদরের বিভিন্ন জায়গায়। শত শত বছর ধরে নওগাঁর উন্নয়নের অবদান দেখে আসছে এসব সম্পদ। সে সময় সরকারি পৃষ্ঠপোষকতায় ৭,০০০-এর বেশি চাষি মিলে প্রায় ১০,০০০ হেক্টর জমিতে চাষ করত গাঁজা। স্বাধীনতার পর ১৯৭৪ সালে জেনেভা কনভেনশনে মাদকদ্রব্য বিরোধী চুক্তিতে বাংলাদেশ সরকার স্বাক্ষর করলে ১৯৮৭ সালে বন্ধ হয়ে যায় গাঁজা চাষ। পরে ঐতিহ্যবাহী এ সমবায় সমিতির ৭,০০০ পরিবারের ৫০,০০০ মানুষ কর্মসংস্থানের অভাবে চরম বিপাকে পড়ে। ফলে তারা শুরু করে ধান চাষ। এখন নওগাঁ উত্তরবঙ্গের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। ইতিহাসবিদরা জানান, একসময় গাঁজা ঔষধি দ্রব্য হিসেবে চীন, লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হতো। ১৯১৮ থেকে ১৯৪৭ সালের দেশ ভাগের আগ পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় ৫৫,০০০ মণ গাঁজা উৎপাদন হতো, যা থেকে সরকার রাজস্ব আয় করত প্রায় ৬৬ লক্ষ টাকা। ১৯৮৭ সালে গাঁজা চাষ নিষিদ্ধ হওয়ার পর সমিতির ৪ গুডাউনে প্রায় এখনো পড়ে আছে ২২৬ মণ গাঁজা, যা এখনো বিক্রয় করা সম্ভব হয় নাই। গাঁজাকে কেন্দ্র করে গড়ে ওঠা সমবায় সমিতি এতটাই সমৃদ্ধ ছিল যে বলা হয়ে থাকে ১৯৪০ সালের দুর্ভিক্ষে সোসাইটির অর্থ দিয়ে পুরো অঞ্চলের দুর্ভিক্ষ মোকাবেলা সম্ভব হয়েছিল। গাঁজা চাষীদের সেই সোনালী সময় এখন শুধুই অতীত। নানা জটিলতায় বন্ধ হয়ে আছে সমিতির কার্যক্রম।